অত্যন্ত পরেশগার মেয়েটা। যথারীতি বিবাহ হয়ে গেল, ওই মেয়েটার সঙ্গে বিবাহ হয়ে গেল। বাসর ঘরের ভিতরে তার নববিবি রয়েছে, নতুন স্ত্রী রয়েছে। ইমাম সাহেব এবারে বাসর ঘরের ভিতরে ঢুকে গিয়ে তার নতুন বিয়ে করা বিবির দিকে তাকিয়ে দেখলো। তাকিয়ে সে তার বিবির চেহারা দেখবি কি গলার দিকে তাকিয়ে রয়েছে। গলায় একটা হার ছিল, সেই হারটার দিকে তাকিয়ে আছে তন্ময় হয়ে, চোখের পলক পড়ছে না। স্ত্রী বলছে, আজকের আমাদের বাসর ঘর, আপনি এসেছেন, তো আপনি আমাকে না দেখে আমার এই গলার হার দেখছেন কেন? তখন বলছে, দেখো আমি এই হারটাকে সম্ভবত আমি চিনি, এই হারটাকে আমি চিনি। চমকে উঠেছেন, তার মানে? বলে হ্যাঁ, এই হারটা আমার পরিচিত। কি ব্যাপার বলুন তো? তো মক্কায় হার কুড়িয়ে পাবা, সেই বৃদ্ধকে ফিরিয়ে দেওয়া, সব ঘটনা খুলে বলেছেন। টাকা দিচ্ছিল, আমি নেইনি। মেয়েটা বলছে, উনিই ছিলেন আমার আব্বা, উনিই ছিলেন আমার আব্বা। বাড়িতে ফিরে এসে আপনার কথা অনেকবার বলেছিল, যদি সেই ছেলেটার সঙ্গে আমার এই মেয়েটাকে বিবাহ দিতে পারতাম কতই না ভালো হতো। খুব তাকওয়াওয়ালা, পরেশগারওয়ালা সেই ছেলেটাকে যদি আমার এই মেয়েটার সঙ্গে বিয়ে দিতে পারতাম। অনেক দোয়াও করতেন। তো আল্লাহ পাক যে কোনো মূল্যে আপনাকে সেই মক্কা থেকে আমার বাড়ি পর্যন্ত এনে শুধু হার নয়, হারের মালিকটাকেও আপনার মালিক বানিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। অবৈধ লোভ করবেন না। আল্লাহ ঠিক আপনার কাছে যা থেকে আপনি বিরত থাকবেন সেই জিনিসটা আপনার কাছে যে কোনো মূল্যে হালাল পন্থায় পাইয়ে দেবেন। আমি আরও একটা ঘটনা বলি, আমার ওয়াজ মনে আছে, ফিরে যাব আপন জায়গাতে। রমজানুল মোবারক, রোজার মাস, নবী পাকের ইন্তেকালের অনেক পর পবিত্র রমজানুল মোবারকে ফজরের আজান হয়ে গেল। আজানের পরে সাহাবায়ে কেরামেরা মসজিদে নববী শরীফে নামাজ পড়ার জন্য সমবেত হয়ে যায়। সব সাহাবায়ে কেরামেরা, মুসল্লিয়ানেরা, কেউ কেউ তখনও ঢেকুর তোলে। সেহেরি এত বেশি খাওয়া হয়ে গেছে, অনেকেই ঢেকুর তুলছে। কিন্তু না না, ওই মসজিদের ভিতরে একজনা মুসল্লি গিয়েছে, নাম হলো তার হজরতে আবু গিয়াস। ওই হজরতে আবু গিয়াস ফজরের নামাজ পড়ার জন্য গিয়েছে বটে, তবে না না না, আজ 2 দিন হয়ে গেল, না না ইফতারি হয় না, সেহেরি হয় না, খাওয়া হয় না, অথচ 2 দিন রোজা রেখে দিয়েছে। কিচ্ছু নেই, এত গরিব মানুষ। একটা খেজুর দিয়ে ইফতার করবেন তাও নেই, পানিরও অভাব, পানিও নেই, না খাওয়া না ইফতারি, কিচ্ছু নেই, রোজা করছেন। ফজরের নামাজ হয়ে গেল গো, নামাজ পড়ে জলদি জলদি বাড়িতে ফিরে এলো। বাড়ির গেটের দরজার সামনে দাঁড়িয়ে নিজের বিবিকে ডাকে, ও বিবি লো বাবা, দরজাখানা খুলে দাও। লো বাবা দরজাখানা খুলে দিয়েছে। তার গায়ে বড় কোনো ভালো কোনো কাপড় নেই, ভালো কোনো জামা নাই, ছোট ছোট 2 টুকরো কাপড়, একটা কাপড় দিয়ে ঊর্ধ্বাঙ্গে আর একটা কাপড় দিয়ে নিম্নাঙ্গে ঢেকে রেখে দিয়েছেন। দরজাখানা খুলে দিয়েছে। আবু গিয়াস ঘরের ভিতরে ঢুকে গিয়েছে, দরজা লাগিয়ে দিয়েছে। এবারে ঘরে গিয়ে বিবিকে বলছে, বিবি চলে এসো, চলে এসো বিবি, আমি জামাখানা খুলে দেই, এই জামাটা তুমি গায়ে দিয়ে নিয়ে ফজরের নামাজটা আদায় করে নাও। আরে কাপড়ের টুকরোটা আমাকে দাও, আমি আমার শরমগাহটা ঢেকে আমি থাকি। ঘরে একটা গর্ত করাও ছিল, সে গর্তের মধ্যে বসে থাকতেন। এত গরিব মানুষ, এখন সারা পৃথিবী খুঁজলে ওই রকম গরিব মানুষ দেখা যাবে না। লো বাবা জামাটা পরে নিয়েছে, ফজরের নামাজ পড়ছে, স্বামী সেই টুকরো কাপড় দিয়ে লজ্জা স্থান ঢেকে গর্তের মধ্যে বসে আছে।
হযরত লোবাবার নামাজটা পড়া হয়ে গেল। নামাজ পড়ে বলে, স্বামী রে, বাড়িতে বসে থাকলে তো হবে না, আজ 2 দিন হয়ে গেল রোজা রাখি, ইফতারি সেহেরি খাওয়া দাওয়া নাই, আমাদের বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাতর, বাড়ি বসে থাকলে তো হবে না, আমি জামাটা খুলে দিই গো, এই জামাটা পরে নিয়ে বাইরে বেরিয়ে যান, কাজের সন্ধান করুন, কাজ যদি খুঁজে পান কিছু খাবার কিনে আনেন, আমাদের ইফতারি হবে, খাওয়া হবে, বাচ্চাদেরও খাওয়া হবে। একটাই জামা, স্বামী গায়ে দিয়ে জমাতে নামাজ পড়তে যায়, আর জমাত থেকে ফিরিয়ে এসে জামা খুলে বিবি কি দেয়, বিবি নামাজ পড়ে। জামাটা গায়ে দিয়ে নিয়ে এসে হযরতে আবু গিয়াস রাদিয়াল্লাহু আনহু স্ত্রী বাড়িতে, হযরতে আবু গিয়াস সারাটা দিন ধরে খুঁজে খুঁজে দেখে কাজ মেলানো যায় না, সারা দিন হয়ে গেল কোনো কাজ মিলল না, বৈকাল বেলা হয়ে গেছে, আবু গিয়াস দেহটা বড় অবসন্ন, একেবারে অবসন্ন হয়ে গেছে, 3য় দিনে চলছে তখন রোজা। না না, আপনার কিনা এক পাঁচিলের ধারে ভিড়মি খেয়ে আবু গিয়াস পড়ে গিয়েছে। কত সময় ভিড়মি খেয়ে পড়েছিলেন ঠিক নেই, এক সময় জ্ঞান ফিরে এলো, জ্ঞান ফিরে দেখছে তার পায়ের কাছে কি একটা লেগে আছে, কি একটা পায়ের সঙ্গে ঠেকে রয়েছে, তো ভাবছেন সাপ না বাঘ না কি আমার পায়ে, দেয়ালটা ধরে ধরে খুব কষ্ট করে উঠেছেন, উঠে দেখছে পায়ের কাছে একটা থলে, একটা থলে আছে, থলের মধ্যে কি যেন রাখা আছে। হযরতে আবু গিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, থলেটা খুলে দেখলেন ওর ভিতরে সোনার মোহর, সোনার মোহরে ভরা। হযরতে আবু গিয়াস চিন্তা করলেন, আমার এই চরম বিপদের সময়, আমার বাচ্চাগুলোর কঠিন অবস্থা দেখে আমার আল্লাহ পাক হয়তোবা আমার জন্য দয়া করে এইটা পাঠিয়ে দিয়েছেন। আবু গিয়াসের যেন আর দেহের মধ্যে কোনো কষ্ট নেই, দুর্বলতা নেই, তো ওই থলেটা বুকে জড়িয়ে ধরেছে, চিন্তা করেন আমার বিবির জন্য কাপড় কেনা হবে, ইফতারি সেহেরি কেনা হবে, সব কিছু আপনার প্ল্যান তৈরি হয়ে গেল, এমন সময় গায়েবী আওয়াজ হয়ে গেল, হে আবু গিয়াস রে, না না, ও তো তোমার টাকা নয়, তুমি তো কুড়িয়ে পেয়েছো গো, অপরের টাকা বুকে জড়িয়ে ধরে এই রকম চিন্তা করার অধিকার তুমি পেলে কোথায়? তো অপরের টাকা কুড়িয়ে পেয়েছো তুমি, মালিকের খোঁজ করো, যাও খুঁজে মালিককে দিয়ে দাও, 1 বছর দরকার হলে 1 বছর খোঁজো। কুড়িয়ে পাওয়া জিনিসের ফতোয়া হলো 1 বছর মালিককে খোঁজ করতে হবে, 1 বছরের ভিতরে যদি মালিক পাওয়া যায় তাহলে নিঃশর্তে মালিককে ফেরত দিতে হবে, আর 1 বছরের মধ্যে যদি মালিক না পাওয়া যায় তাহলে সে নিজে খরচ করতে পারে, যদি গরিব মানুষ হয়। হে আবু গিয়াস, যাও মালিকের খোঁজ করো, মালিক পাওয়া গেলে দিয়ে দাও। হযরতে আবু গিয়াসের দেহটা অবসন্ন হয়ে গেল, একে তো কাজ মেলাতে পারি না, তাতে আবার মালিকের খোঁজাখুঁজি করা লাগবে, আমার বাচ্চাগুলোর অবস্থা ভালো নয়, না খেয়ে তারা পেট আর পিঠটা এক হয়ে গিয়েছে। তবে তিনি মনে মনে চিন্তা করেন, আমার এই টাকাগুলো আমার বিবি লোবাবাকে দেখানো যাবে না, কারণ টাকা দেখলে লোবাবা অনেক অনেক ফর্দ করে বসবে, এটা আনো সেটা আনো। জামার মধ্যে থলেটা লুকিয়ে নিয়েছেন, বাড়ি গিয়ে গোপনে গোপনে এক জায়গায় টাকার থলিটা রাখছে যেন নিজের স্ত্রী দেখতে না পায়, কিন্তু দেখতে পেয়েই গেছিল বাবা, ছুটে এসছে, কি রাখছেন ওখানে, চুরি করে করে? বলে না না না, ও এমন কিছু না, বলে না দেখবো, জোর করে থলেটা দেখছে, সোনার মোহর। বলে আরে ইফতারির সময় হয়ে গেছে, দেখতে পাচ্ছ না 2 দিন 3 দিন হয়ে গেল, ইফতারি নেই, খাওয়া নেই, বাচ্চাগুলো মরে যাচ্ছে।
ওরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে, তাড়াতাড়ি বাজারে গিয়ে কিছু খাবার দাবার কিনে আনো, আমার কাপড় নেই, একটা ভালো জামা কিনে আনো। হযরতে আবু গিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বিবি লোবাবা, এই টাকাটা আমার নয়, আমি কুড়িয়ে পেয়েছি, অতএব ওই টাকা থেকে খরচ করা আমাদের জন্য জায়েজ হবে না। স্ত্রী বলছে, আমাদের এই কঠিন অবস্থা আল্লাহ তো দেখছেন, আমরা যদি ওর থেকে কিছু পয়সা খরচ করি কিছু অসুবিধা হবে না, গোনা হবে না। কিন্তু আবু গিয়াস বলছে, না, ওই টাকা আমি খরচ করতে পারবো না, মালিককে ফেরত দিতে হবে, 1 বছর দরকার হলে ওর মালিকের খোঁজ করতে হবে। লোবাবা বারবার জিদ ধরছে। হযরতে আবু গিয়াস শেষ বেশ বলে দিলেন, এ লোবাবা, ওই টাকা থেকে তুমি যদি আমাকে আর একবার খরচ করতে বলো, তাহলে আমি তোমাকে 3 তালাক দিয়ে বার করে দেব। এই দেশের এই সময়ের মানুষ হলে, জি, এই অমুকের বাচ্চা, আমার তালাক দিয়ে ভাত খাবি তো তুই ওই খাবি বলে বসতো। চুপ হয়ে গেল বাবা। আবু গিয়াস মসজিদে নববী শরীফেতে গিয়েছে, ইমাম সাহেবের সঙ্গে দেখা করেছে। পরের দিনে ফজরের সময় গিয়েছে। ভাই ইমাম সাহেব, এমন একটা মানুষের খোঁজ বলতে পারেন যার 1 থলে সোনার টাকা হারিয়ে গেছে? ইমাম সাহেব, মসজিদে নববীর ইমাম সাহেব বলছি, একটু আগে একটা লোক খোঁজ করছিল, তার নাকি ওই রকম 1 থলে সোনার টাকা হারিয়ে গেছে। বলে, দেখুন না, বড় উপকার হয় ওই লোকটাকে যদি বার করতে পারেন। তো উনি ঘুরে বলে, এখানে দাঁড়ান, ঘুরে 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 লোকটাকে ডেকে এনেছে। বলছে, এই লোকটা 1 থলে সোনার টাকা হারিয়ে গেছে। হযরতে আবু গিয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করেন কি বলবো, বলতে বলতে বললেন, ভাই আপনার কি টাকা হারিয়েছে? বলে, হ্যাঁ, 1 তোলে সোনার টাকা হারিয়ে গিয়েছে। বলে, আপনার টাকাটা কেউ যদি কুড়িয়ে পায় আর আপনাকে যদি ফেরত দেয়, যে পেয়েছে তাকে আপনি কি দিবেন? কিচ্ছু দেব না। আমার টাকা হারিয়ে গেছে, কেউ পেয়েছে, সে তার দায়িত্ব আমার ফিরিয়ে দেওয়া, ফিরিয়ে দেবে, আমি তার কি দেবো? কিচ্ছু দেব না। আবু গিয়াস বলছে, ভাই ওই টাকাটা তো হারিয়ে গিয়েছিল সব, তো যদি আপনি পান, তা যে পেয়েছে তাকে অর্ধেক দেন, সবই তো যাচ্ছিল, অর্ধেক দেন। আর আপনি অর্ধেক দেন? বলছে, না 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 না, তা দিতে যাব কেন? তাহলে এক কাজ করুন, ওটাকে 3 ভাগ করে 2 ভাগ আপনি নেন, যে পেয়েছে তাকে 1 ভাগ দেন। বলল, না, তাও হবে না। 4 ভাগের 1 ভাগ? বলে, না, তাও হবে না। তাহলে যে পেয়েছে তাকে অন্তত 10টা মোহর দেন। বলছে, হবে না। লাচার হয়ে হযরতে আবু গিয়াস বললেন, এ ভাই রে, এক কাজ করেন, যে পেয়েছে তাকে 1টা মোহর দেন, সব বাকি আপনি নিয়ে নেন। কিন্তু টাকার মালিক বলছে, না, আমি 1টা মোহরও দেব না। আমার মনে হয় আমার টাকাটা আপনি কুড়িয়ে পেয়েছেন, আপনার বাড়িতে রয়েছে, আপনি মনে করলে সব টাকা খরচ করতে পারেন বটে, তবে ওটা আমার অনুমতিতে থাকবে না। আমার অনুমতি ছাড়া 1 টাকা যদি খরচ করে দেন, কিয়ামতের ময়দানে ওই 1 টাকার বিনিময়ে তোমার নেকিগুলো বিক্রি হয়ে যাবে আমার কাছে। আবু গিয়াস বলছেন, ভাই আমি পেয়েছি টাকাটা, তবে আমার টাকার দরকার নেই, তুমি আমার সঙ্গে চলো, তোমার টাকা ফেরত দেই। 4 দিন হয়ে গেল, 4 দিন। বাড়িতে গিয়ে ঘরের ভিতর থেকে টাকার থলিটা বার করে এনে নিঃস্বার্থ মালিকের হাতে তুলে দিয়েছে, এই নিন আপনার টাকা। মালিক কোনো কথা না বলে, যে ভাই আমার এতগুলো টাকা তুমি কুড়িয়ে পেয়েছো, যাক ফেরত দিয়েছো, আল্লাহ তোমার ভালো করুক, কিচ্ছু না, কোনো কথাবার্তা না বলে বেরিয়ে চলে গেছে। আবু গিয়াসের বাড়িতে তখন মনে হচ্ছে কিয়ামত শুরু হয়ে গেছে, আর কেউ বাঁচবে না, সব ধরাশায়ী, কেউ বাঁচবে না আর।
হে আমার ভাইরা বাবাজিরা, আধা ঘন্টা পরে ওই টাকার মালিক ফিরে এলো। হে আবু গিয়াস রে, একটুখানি দরজাখানা খুলে দাও। হযরতে আবু গিয়াস দরজা খুলে দিয়েছেন। দরজা খুলে দেখে টাকার মালিক ফিরে এসেছে। টাকার মালিক বলে, হে আমার ভাই, হে আল্লাহর বান্দা, শুনে রাখো, আমার আব্বাজান ইন্তেকাল করার সময় এক তোলে সোনার টাকা আমাকে দিয়ে গিয়ে আমাকে ওসিয়াত করে গিয়েছিলেন, বাবা তুমি তোমার নিজের উপার্জন করা টাকায় হজ করে নেবে। আর আমার এই টাকাগুলো সবচাইতে তাকওয়াপন্থী, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, যারা দুনিয়াকে নয় দিনকে প্রাধান্য দেয়, এমন এক গরিব মানুষকে দিয়ে দিও। হে আবু গিয়াস রে, আমি আল্লাহর কসম করে বলি, এমন আল্লাহওয়ালা তাকওয়াপন্থী গরিব মানুষ আমি কখনোই দেখি না। তাই আমার আব্বার ওসিয়াত অনুযায়ী আমার এই টাকাগুলো তোমার বাড়ির প্রত্যেকটা মানুষদের জন্য সব আমি দিয়ে দিলাম। এখন আপনি সব খরচ করতে পারেন, এখন আপনার জন্য হালাল। আবু গিয়াস কোনোদিন কারো কাছে ভিক্ষা চাননি, অবৈধভাবে কুড়িয়ে পাওয়া টাকা থেকে খরচও করেননি মালিকের অনুমতি ছাড়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু যার, ওই মদিনায় যখন দুর্ভিক্ষ দেখা যাবে, ওই সময় কারো কাছে যেন হাত পাতবে না, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে। জি, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে, একদম 100% সত্যি। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যান। আবার আল্লাহর নবী হযরতে আবু যারকে উটের পিঠে নিয়ে আবার কিছুটা দূর আগিয়ে গেলেন। নবী আমার আবার বললেন, ও আবু যার, ওই সময় মদিনার মানুষদের কি হবে, ওই সময় তোমাদের কি হবে বলো, যখন এই মদিনা থেকে ওই দূরের পাহাড় পর্যন্ত তোমাদের রক্তের স্রোত বয়ে যাবে। এত অত্যাচার করা হবে মদিনায়। নালা দিয়ে যেমন পানির স্রোত যায়, মদিনাওয়ালাদের রক্তের স্রোত যাবে তেমন। হযরতে আবু যার বললেন, হযরতে আবু যার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় আমার করণীয় কি হবে, আমি কি করব, উপদেশ আমাকে দিন। নবী আমার বলেন, ও বাবা আবু যার, ওই সময় তুমি যেন শিরক করবে না, আল্লাহর সঙ্গে অংশীদারি করবে না। লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা। এ বাবা আবু যার, তোমাকে যদি হত্যা করে দেওয়া হয়, খুন করে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়েও দেওয়া হয়, আল্লাহর সঙ্গে যেন শিরক করবে না। সেই দিনটা আসবে, এই বাইতুল মুকাদ্দাস জয় হয়ে যাবে। নবী পাকের ভবিষ্যৎবাণী, মুসলমানেরা বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসা জয় করে নেবে। তবে যেই মসজিদে আকসা জয় হবে, নবী বলছেন, ও খারাবু ইয়াসরিব, মদিনা, তখন মদিনার অবস্থা খারাপ হয়ে যাবে। মদিনার অবস্থা তখন অত্যন্ত খারাপ হয়ে যাবে। এই ইরাক বলেন, সিরিয়া বলেন, জি ইরান বলেন, এসব একসময় দখল করে ফেলবে ইহুদি খ্রিস্টানরা, ধ্বংস করে ফেলবে, অত্যাচারের স্টিম রুলার চালাবে এইসব দেশগুলোতে। আর আমরা তো দেখতে পাচ্ছি যে যুদ্ধের ডামাডলে কি অবস্থাটাই হচ্ছে। নবী পাক বলে গিয়েছিলেন, প্যালেস্টাইনের অবরুদ্ধ মুসলমানদের উপরে চরম অত্যাচার করা হবে, যেটা এখন বর্তমান চলছে। রোজা ছিল তাদের, কিন্তু ইফতারি ছিল না। তাদের তারাবি ছিল, কিন্তু সেহেরি ছিল না। এই বর্তমান ফিলিস্তিনের মুসলমান যারা লড়াই করছে, বাইতুল মুকাদ্দাস জয় হবেই,
তবে মদিনার অবস্থা তখন প্রচণ্ড খারাপ হয়ে যাবে। ইহুদিরা হামলাবে মদিনাতে, আর এই ভারতের কট্টরপন্থী শিবসেনা তারা হামলে পড়তে পারে মক্কার আশেপাশে কোনো জায়গাতে, কাবা দখল করবার মানুষে। চরম দুর্দিন। আবার ভারতবর্ষের বুকে এক বড় যুদ্ধ হতে চলেছে। নাসাই শরীফের হাদিস, গজওয়ায়ে হিন্দ, ৮০ থেকে ৮৫ কোটি মানুষ মারা যাবে। গজওয়ায়ে হিন্দে ভারতবর্ষের যুদ্ধে ৮০ থেকে ৮৫ কোটি মানুষ মারা যেতে পারে। আর এই যুদ্ধই তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনবে, যেখানে ১০০-র মধ্যে মাত্র একটা মানুষ বাঁচবে, ৯৯ জনাই মারা যাবে। পরমাণু যুদ্ধ হবে, পরমাণু যুদ্ধ। এই ইরান তো দেখেছেন আপনারা, ইরান তো ইসরায়েলে হামলা করেই দিয়েছে। এবার আস্তে আস্তে দেখেন না কি অবস্থাটা না হয়ে যায়, কি অবস্থা না হয়ে যায়। শিরক, আল্লাহ পাক শিরকের গুনাহটা মাফ করেন না। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরুশ শিরকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ পাক শিরকের গুনাহটা মাফ করেন না, অন্য গুনাহগুলো আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। ও আমার ভাইরা, বেলালের জীবনীটা দেখেন, বেলালের কি অত্যাচার করা হয়েছে, কিন্তু বেলাল ইসলাম ছাড়েনি। সুমাইয়া বলেন, ইয়াসির বলেন, আম্মার বলেন, তাদের উপরে কি অত্যাচার করা হয়েছে, কিন্তু তারা জীবন দিয়েছে, ঈমান দেয়নি, আল্লাহর সঙ্গে শিরক করেনি। ফেরাউনের বিবি আসিয়ার দিকে দেখেন, বিবি আসিয়ার অবস্থাটা কি করা হয়েছিল। ও আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আম্মা জানেরা, কান লাগিয়ে শুনে রাখেন, আসিয়া ফেরাউনের বিবি ছিল। জি, তো কোনো বইতে লিখছে ফেরাউন কন্যার চুল বিন্যাস করে দিত একজন বাঁদি। এই বাঁদিটার নাম ছিল মাসসাতা। তো একদিন ফেরাউনের ওই কন্যার চুল আঁচড়ে দিচ্ছে মাসসাতা, চিরুনিটা হঠাৎ নিচে পড়ে গেল। তো মাসসাতা বলে উঠল, বিসমিল্লাহ তাইস ফেরাউন, আল্লাহর নামে আমি চিরুনিটা ওঠাচ্ছি, আর ফেরাউন ধ্বংস হয়ে যাক, ফেরাউন নিপাত হয়ে যাক। ফেরাউনের কন্যা বলো, এ মাসসাতা, তুই কার নামে চিরুনি উঠালি রে? তুই কি আমার পিতাকে খোদা বলে মানিস না? মাসসাতা বলে, না 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 গো, আমি মুসার খোদার উপরে বিশ্বাসী, আমি মুসা নবীর উপরে ঈমান এনেছি, আমি ফেরাউনকে খোদা বলে মানি না গো, বরং আমি বদদোয়া করি, ও ফেরাউন নিপাত হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। দৌড়ে দৌড়ে মেয়েটা ফেরাউনের কাছে গিয়েছে যে আমার বাদী মাসসাতা মুসার খোদার উপরে ঈমান এনেছে, সে আপনাকে খোদা বলে মানে না, বদদোয়া করেছে। তাইস ফেরাউন মাসসাতাকে বলল, ধরে আনো, দরবারে আনা হলো। এই, তুই আমাকে খোদা বলে মানিস না? বলল, না, আমি মুসার খোদার উপরে ঈমান এনেছি। ফেরাউন হুঙ্কার দিয়ে বলে, এ মাসসাতা, মত বদলা, আমাকে রব বলে মেনে নে, আমার চাইতে আবার খোদা কে আছে? বলছে সম্ভব নয়। গায়ের জামা কাপড় খুলে ফেলা হলো, নাঙ্গা করে দেওয়া হলো। বলছে, না, আমি ঈমান ছাড়তে পারবো না। আমার ভাইয়েরা, বাবাজিরা,
মাসাতার হাতে আর পায়ে পেরেক দিয়ে না নিচে সেঁটে দেওয়া হয়েছে। না না, মাসাতা ঈমান পরিত্যাগ করে না। শেষ বেশ বড় কড়াই নিয়ে এসে চুলায় উনানে বসিয়ে তেল ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে টকবক টকবক করে তেলটা ফোটে। এবারে মাসাতার 3টে সন্তান ছিল। বড় ছেলেটাকে ডেকে এনে বলছে, মাসাতা আমাকে খোদা বলে মেনে নে, না হলে তোর বেটাকে ওই গরম তেলে ছেড়ে দিব। মাসাতা বলল, যাই করুন না কেন আমি আমার মূসার খোদাকে পরিত্যাগ করতে পারবো না। লা ইলাহা ইল্লাল্লাহ। বড় ছেলেটাকে ওই গরম তেলে ছেড়ে দেওয়া হলো, ভাজা ভাজা হয়ে গেল। দ্বিতীয় বাচ্চাটাকে আনা হলো, বলছে দেখ এখনো সময় আছে, খোদা বল আমাকে, ও খোদাকে ছাড়। বলছে না। দ্বিতীয় সন্তানটাকে তেলে ছেড়ে দেওয়া হয়েছে। শেষ বেশ মাসাতার এক দুধের বাচ্চা ছিল, বুকের দুধ পান করে। বলে ওই বাচ্চাটাকে নিয়ে আয়। এনে মায়ের বুকের উপরে ছেড়ে দিয়েছে। শিশুটা তার মায়ের বুকের দুধ মহানন্দে পান করছে। ফেরাউন বলে, মাসাতা রে, যদি আমাকে খোদা বলে এবারে না মানিস, তোর ওই দুধের বাচ্চাটাকে কড়াইয়ে ছেড়ে দেব। বলছে যাই করো, আমি তোমাকে খোদা বলতে পারবো না। দুধের বাচ্চাটাকে নিয়ে গরম তেলের উপরে ছেড়ে দিয়েছে। বাচ্চাটা ওই তেলে দাঁড়িয়ে, বাচ্চা বুকের দুধ খায়, তেলের উপরে দাঁড়িয়ে বলছে, মা আমার দুটো ভাই জান্নাতুল ফেরদাউসে চলে গেছে, আমিও যাচ্ছি, আপনি দেরি করেন না, তাড়াতাড়ি চলে আসেন। এটা গরম তেল নয়, বরং এটা জান্নাতুল ফেরদাউসের দরওয়াজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যখন দাজ্জাল বার হবে, 2-3টে হাদিস, অনেক হাদিস আছে। কোন হাদিসে ঠান্ডা পানি থাকবে দাজ্জালের কাছে, রুটি থাকবে। কোন বর্ণনায় আছে দাজ্জালের এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম থাকবে। এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম। দাজ্জালের ফিতনার উপরে পৃথিবীতে বড় কোনো ফিতনা নেই। পৃথিবীতে এমন কোনো নবী নেই যে নবী তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে ভয় দেখিয়ে যাননি। আল্লাহর নবী বলেন, দুনিয়ার আমার উম্মতের যতগুলো বিপদ রয়েছে তার ভিতরে দাজ্জালি ফিতনার চাইতে বড় কোনো ফিতনা আমার উম্মতের উপরে আসবে না। আমার আল্লাহ পাক দাজ্জালের এত বড় ক্ষমতা দেবে, দাজ্জাল বলবে আকাশের দিকে আঙুল তুলে বলবে বৃষ্টি হও, সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে। আঙুল তুলে বলবে এ বৃষ্টি বন্ধ হয়ে যায়, বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে। মুখ দিয়ে যা বলবে তাই আমার আল্লাহ রব্বুল আলামিন করে দেবেন। এত ক্ষমতা দাজ্জালকে দেবে। তো নবী বলছে, কেউ যদি তোমরা দেখো দাজ্জালকে, তো দাজ্জালের হাতে যে বেহেশতে রয়েছে ওর ভিতরে যেন ঢুকো না। ওটা একটা ভেলকি, ওটা জাহান্নাম, হাবিয়া জাহান্নামের দরজা। দাজ্জালের হাতে যে বেহেশতে থাকবে, আর দাজ্জালের হাতে বাম হাতে যে আপনার জাহান্নাম থাকবে, ওটাই মূলত জান্নাতুল ফেরদাউসের গেট। ওই দাজ্জালের জাহান্নামে ঢুকে যাও, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে ঢুকে চলে যাবে। হয়তোবা অনেকেই দাজ্জালের পিরিয়ড পেয়ে যাবে। হয়তোবা যাদের বয়স কম, অল্প বয়স, তারা দাজ্জালের পিরিয়ড পেয়ে যাবে। তবে নবী পাক বলেছেন, যদি কখনো শোনো দাজ্জাল বেরিয়ে গেছে, তবে যেন কৌতূহলে দাজ্জালে দেখবার জন্যে যেন বার হয় না, খবরদার। এত বড় ভেলকি আছে, সে যতই প্রতিজ্ঞা করে যাবে না আমি দাজ্জালকে মানব না, যতই প্রতিজ্ঞা করবে, কিন্তু সামনে গেলে ওর ভেলকি বাজিতে পড়ে যাবে, সে ঈমান হারিয়ে ফেলবে। এখন প্রত্যেকটা মানুষের কর্তব্য সূরা কাহাফের 10টা আয়াত আপনি নিজে মুখস্থ করুন, আর আপনার সন্তানদেরকেও মুখস্থ করিয়ে রাখুন। অবশ্যই কথাটা মনে রাখেন, গতানুগতিকভাবে শুধু ওয়াজ শুনলে হবে না। আপনি নিজে সূরা কাহাফের 10টা আয়াত মুখস্থ করে রাখবেন, আর আপনার বাচ্চাদের সন্তান সন্ততি নাতি পোতা যারা আছে ওদের সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করিয়ে রাখবেন।
আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, পৃথিবীতে এমন একটা জায়গা থাকবে না যে জায়গাতে দাজ্জালি ফিতনা থাকবে না, যে জায়গায় দাজ্জাল গিয়ে উৎপাত করবে না। তবে কেউ যদি সূরা কাহাফের এই 10টা আয়াত তেলাওয়াত করে, তাহলে দাজ্জাল তাকে কখনো দেখতে পাবে না। যেই খবর পাবেন দাজ্জাল বেরিয়েছে, সূরা কাহাফের এই 10টা আয়াত পড়ে নেবেন, ও আর আপনাকে দেখতে পাবে না, কখনোই দেখতে পাবে না। এমনকি মদিনার কিছু মুনাফিকরা, তারা দাজ্জালের